আজ ১২ই রবিউল আউয়াল, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে চলছে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসের আয়োজন। এবারের আয়োজনে সবার প্রত্যাশা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ। মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীতে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটিকে ঘিরে রাজপথ যেন শোভাযাত্রার নগরী। ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা, শাহজাহানপুর, মিরপুর, পল্টন মোড় সহ বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করেন উচ্ছ্বাসিত হাজারো মুসল্লিরা। যে মহানবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা এই জগতের কিছুই সৃষ্টি করতেন না, সেই রহমত ও শান্তির নবীর উসিলায় যেন সমগ্র পৃথিবীকে শান্তি বিরাজ করে, সে প্রত্যাশা জশ্নে জুলুসে অংশগ্রহণকারীদের। বলছিলেন নবীর প্রেমে সিক্ত হয়ে নিজের জীবনে এক অন্যরকম প্রশান্তি খুঁজে পাবার কথা। সারা পৃথিবীতে আল্লাহ রসুলের জন্মদিনে সবাই খুশি হয়ে যাক। এমন এক নবী সারা বিশ্বের জন্য বার্তা নিয়েছে এবং ওনার সব কিছু প্রয়োজন এবং সব কিছু দরকার এবং আমাদের জন্য উনি নিয়ামত এসেছে আজকে। এদিনের মহত্ব যার জন্য সেই মহামানবের জীবন আদর্শ, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা মেনে চলার আহ্বান শেষ রাসূলের উত্তরসূরিদের। সঙ্গে সবার মতের গুরুত্ব দেয়া এবং মতবিরোধ হলেই বিশৃঙ্খলতা সৃষ্টি শিক্ষা ইসলাম দেয় না বলেও মনে করিয়ে দেন তারা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে না আসলে আমরা আসতে পারতাম না, এই কারণে আমরা খুশিতে উদযাপন করছি। সারা পৃথিবীর মুসলমান যেন শান্ত এবং শান্তি পায়, সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানের যেন মুক্তির উপায় হয়। আজকের ঈদে মিলাদুন্নবীতে সবাই যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমরা চাই। বাংলাদেশের সব ধর্ম ও মতের মানুষদের অনুষ্ঠান ও ধর্মীয় আচার পালন করার অধিকার রয়েছে বলেও জানান আয়োজকরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।